একটা গ্রাম্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করেন। তিনি বলতেছেন কি, এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো কোনো অর্থ সম্পদ আমার নেই। কে বলতেছেন? সরকার প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করেন, তিনি কি মিথ্যা কথা বলেছেন? তিনি কখনো মিথ্যাবাদী ছিলেন না। তখনকার কট্টরপন্থী কাফের মুশরিক যারা ছিল, তারাও তার সত্যবাদীর স্বীকারোক্তি দিয়েছে। সেই মহামানব বলতেছেন, এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নেই। কত দরিদ্র ছিল তার, কত আমাদের মতো অত বিলাসিতা তার ছিল না। এরকম ভাবে জীবনযাপন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই গ্রাম্য সাহাবীকে, তুমি একটা কাজ করো, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার কাছে যাও, গিয়ে বলো যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পাঠাইছে। ওই গ্রাম্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাবেন। যেহেতু গ্রাম্য সাহাবী, শহরের তো রাস্তাঘাট সম্পর্কে জানে না, কার বাড়ি কোথায় তাও জানে না। এরকম জিজ্ঞাসা করে করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিকটে চলে গেছে। ওসমান গনি একজন ধনী মানুষ ছিলেন, টাকা পয়সার তেমন অভাব ছিল না। তারপরে তখনকার বাড়িঘর খুব কি দুর্বল, আমাদের মতো অট্টালিকা নয়, ভাঙ্গাচোরা বাড়ি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে ওই সাহাবী একটু চুপ করে দাঁড়ায় আছেন। বাড়ির ভিতর থেকে যেন কি যেন একটা আওয়াজ আসতেছে, ঝগড়ার আওয়াজ। কার বাড়ি থেকে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে। ওই সাহাবী চুপ করে দাঁড়ায় শুনতেছেন। একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে ধমকাইতেছে। ওই গ্রাম্য সাহাবী এটা শুনতেছে দৃশ্যটা। একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে কি করতেছে? ধমকাইতেছে। কার বাড়িতে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এই দৃশ্যটা বাইরে থেকে শুনতেছেন। কি ধমকাইতেছে? গত রাত্রিতে যে হারিকেন, ওই যে আমরা ল্যাম্পো যেটা বলি, আগে তেল দিয়ে চলতো, যেটা চলতেছিল এরকম করে উপর থেকে উঠাইয়া দিলে আগুন বেশি জ্বলতো, আলো বেশি হইতো। এইরকম বাতি একটু সলতাটা উপর দিকে দিয়েছে, আলো বেশি হয়েছে। এই জন্য একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে বলতেছে, তুমি গত রাত্রিতে এরকম সলতা বৃদ্ধি করে দেওয়ার কারণে তেল বেশি নষ্ট হয়েছে, আলো বেশি হয়েছে, কিন্তু তেল অতটুকু আলোর প্রয়োজন ছিল না, তুমি এই তেল নষ্ট করলা, এই তেল নষ্ট করে অপচয় হয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতে হবে। একজন পুরুষ তার স্ত্রীকে বলতেছে, ধমকাইতেছে, তুমি কেন এরকম সলতা উপর দিকে দিলা? এই দৃশ্যটা যখন ওই গ্রাম্য সাহাবী শুনলেন, শোনার পরে বলতেছেন, আমি এই কার বাড়িতে আসলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বাড়িতে পাঠিয়ে দিলেন? এই যে কৃপণের কৃপণ, আমাকে কি সাহায্য করবে? এরকম চিন্তা ভাবনা করতেছে গ্রাম্য সাহাবী। চলে যাই এখান থেকে, এই সাহায্য করবে না, এই সামান্য একটু তেল পুড়িছে, সলতা উপর দিকে গেছে, এর জন্য স্ত্রীকে এভাবে ধমকাইতেছে, আমাকে কি সাহায্য করবে? এই জন্য চলে আসতে চাচ্ছে। আবার মনে করতেছেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাঠাইছেন, একবার সালাম দিয়ে দেখি তো কি পাওয়া যায় কিনা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তো ওই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দরজায় গিয়ে ওই সাহাবী জোরে একটা সালাম দিলেন। দেওয়ার পরে একটু ডাক দিলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ির বাইরে আসলেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা আপনার? একটু কথা আদান প্রদান হইতেছে। তো গ্রাম্য সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইলেন, আমার একটু সাহায্যের প্রয়োজন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু দাঁড়াও, আমি আসতেছি। একটু দাঁড়াও, আমি আসতেছি। ভিতরে গিয়ে এরকম একটা পোটলা, আগে এরকম থলি ছিল না, এরকম মুখ বাঁধা, এরকম একটা বড় একটা থলি, পোটলা নিয়ে এসে ওই সাহাবীর হাতে দিলেন, মুখ বাঁধা। ওই সাহাবী এইভাবে দুই হাতে ধরে উঁচু করতে পারতেছেন, এত ওজন। তো বলতেছে, আপনি এগুলো কি দিলেন? আপনি এগুলো কি দিলেন? হয়তো মনে করছে অন্য অপচয়, এত ওজনের কোন টাকা পয়সা আমাকে দিবে। তখনকার সময় দিরহাম, স্বর্ণ মুদ্রা যেগুলো ছিল এগুলো চলতো, দিনার এগুলো চলতো, এরকম কাগজের টাকা পয়সা ছিল না, খুব দামি মূল্যবান সম্পদ ছিল তখনকার। তো বলতেছে, তোমাকে আমি 300 দিনার দিলাম, স্বর্ণ মুদ্রা। বর্তমান ওলামায়ে কেরাম হিসাব করে দেখেছেন, বর্তমান বাজারে প্রায় 3 কোটি টাকা, 3 কোটি টাকা তার মূল্য। এরকম একটা মূল্যবান সম্পদ দিনার গুলো একটা পোটলার মধ্যে ভর্তি করে ওই গ্রাম্য সাহাবীকে দিলেন। দেওয়ার পর সে ধম মেরে গেছে, চুপ, স্তব্ধ। সে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকায়া বলতেছেন, আপনি কি সেই ব্যক্তি যে একটু আগে আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রীকে ধমকাইতেছিলেন, সামান্য একটু সলতার আগুন বেশি হওয়ার কারণে, তেল বেশি পুরানোর কারণে? আপনি কি সেই ব্যক্তি? বলতেছেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে ঘরের মধ্যে স্ত্রীকে ধমকাইতেছি। তখন আশ্চর্য হয়ে গেছে। তো বলতেছেন, আপনি একটু বলেন তো কি কারণে আপনার স্ত্রীকে ধমকাইলেন এবং কি কারণে এতগুলো অর্থ সম্পদ আমাকে এভাবে
আমাকে জিজ্ঞাসা না করে আমি কি আপনার থেকে করজ নিতেছি না মানে এমনি দান চাইতেছি, কি কারণে আপনি আমাকে জিজ্ঞাসা না করে এতগুলো অর্থ সম্পদ আমাকে দিলেন, একটু বলেন তো। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই গ্রাম্য সাহাবীকে বলতেছে যে দেখো, আমার স্ত্রীকে ধমকাইতেছে এই কারণে যে আমার এই যে বাতির শুল্কটা একটু বৃদ্ধি করার কারণে তেল অপচয় হইতেছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে, মানে আমাকে জবাব দিতে হবে তার কাছে। আমি জবাব সঠিকভাবে হয়তো দিতে পারবো না, এই জন্য আমি এখন থেকে সতর্ক হয়ে আছি, যেহেতু আর হিসাব দিতে হবে বিদায় আমার অপচয় করা যাবে না, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করতে হবে। কিন্তু আমি তোমাকে এই যে অর্থ সম্পদ এতগুলো দিনার যে তোমাকে দিলাম, এই জিনিসটার হিসাব আমাকে দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে যারা আমার রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করবে, 1 টাকা ব্যয় করবে, আমি 10 টাকা তাকে দেব। অন্য এক আয়াতের মধ্যে বলছেন, আমি কত জুমায় বলেছি, মাথালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা যারা আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে যে একটা শস্য দানা যখন রোপণ করা হয় সেখান থেকে 7টা চারা জন্মায়, আর প্রতিটা চারা থেকে 100টা দানা মানে 100টা এরকম কি দানা জন্মায়। তাদের দৃষ্টান্ত হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে, তারা 1 টাকা যদি দান করে, 1 টাকাকে 7 টাকা, 7 টাকা থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বিদায় এই টাকার হিসাব আমার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এটা পাও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট হিসাব করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা আমাকে বুঝিয়ে দিবেন কিয়ামতের দিন। বিদায় আমাকে হিসাব দিতে হবে না, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমাকে।